আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। আমার সাথে আছে আরবান। তো আজকে শুক্রবার, আর শুক্রবারে কিশোরগঞ্জ পাগলা মসজিদে দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে আসে পাগলা মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য। আমরাও আজকে যাচ্ছি কিশোরগঞ্জ পাগলা মসজিদে। তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি, তো বাইকে করে চলে যাব কিশোরগঞ্জ পাগলা মসজিদে। আরবান গাড়ির সাথে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি বিনাডির আগের একটা সুন্দর একটা রাস্তায়, আর এখনই চলে যাব কিশোরগঞ্জ পাগলা মসজিদের উদ্দেশ্যে। তো গাইস, আমরা বাইকে করে চলে যাচ্ছি কিশোরগঞ্জ পাগলা মসজিদের উদ্দেশ্যে। আর এই মসজিদে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে আসে জুম্মার নামাজ আদায় করার জন্য। তো গাইস, আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জ শহরের ভিতরে। আর কিশোরগঞ্জ শহরে আসলে একটাই ভোগান্তি, এইখানে অটোরিকশা একদম বেশি, অটোরিকশার যানজট। তো দেখতেই পাচ্ছেন শুক্রবার হওয়ার পরেও এইখানে কত অটোরিকশার যানজট। আর আমরা এই মুহূর্তে কিশোরগঞ্জ শহরে আছি, আর কিছুক্ষণ পরেই চলে যাব ঐতিহাসিক পাগলা মসজিদে। এই ভিডিওতে কিশোরগঞ্জের পাগলা মসজিদের সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা দেখতেই থাকেন। আর এখনও যারা ভিডিওতে লাইক করছেন অবশ্যই লাইক করে দিবেন। তো এখন দুপুরবেলা, দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেকে চলে এসেছে আজকের পাগলা মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য। তো দেখতে পাচ্ছেন সারি সারি অটো সব কিন্তু মসজিদের দিকে রওনা দিচ্ছে। আর আমরাও যাচ্ছি ঐতিহাসিক পাগলা মসজিদে। আর অনেকেই বলে এই মসজিদে নাকি দান করলে মনের আশা পূরণ হয়, এই কারণে অনেকেই আসে এই মসজিদে নামাজ পড়ার জন্য, মসজিদে দান করার জন্য। তো আজকে আমরা চলে এসেছি ঐতিহাসিক কিশোরগঞ্জ পাগলা মসজিদে। তো দেখতেই পাচ্ছেন কিশোরগঞ্জ শহরের কত অটোর জ্যামজট। এই জন্যই আমার কিশোরগঞ্জ শহরটা একদম ভালো লাগে না, কারণ এইখানে আসলেই বেশি অটোরিকশার যানজট। ছাড়া সব। তো এইখানে দেখতে পাচ্ছেন সারি সারি প্রাইভেট কার দাঁড়ানো আছে, কারণ দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসে মানুষ জুম্মা নামাজ আদায় করার জন্য আর ঐতিহাসিক স্থানটা ঘুরে দেখার জন্য। এখন দুপুর 12টা, দেখতে পাচ্ছেন মানুষের কত আনাগোনা। তো আমরা কিন্তু চলে এসেছি কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদে। এখান থেকে পাগলা মসজিদের মিনারটা দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সেই পাগলা মসজিদের মিনার। এইখানে অনেক মানুষ, যানজট লেগে গেছে। এই মুহূর্তে আমরা পাগলা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছেন অটোরিকশার যানজট, এই জন্যই কিশোরগঞ্জ সিটিকে একদম ভালো লাগে না। আর রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন কোরআন শরীফের দোকান, ফুডসের দোকান দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু চলে এসেছি ঐতিহাসিক সেই পাগলা মসজিদে। এইটাই সেই পাগলা মসজিদ। এই ঐতিহাসিক মসজিদটা দেখার জন্য এবং নামাজ আদায় করার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসে জুম্মার নামাজ আদায় করার জন্য। আমরা চলে এসেছি, কত মানুষের সমাগম। দুপুর 12টা বাজে এখন। কোরআন শরীফ, সবজি, আতর এর দোকান। পার্কিং হয় না, তো আমরা বাইকটা পার্কিং করব তারপর। তো গাইস, আমরা এইখানে আমাদের বাইকটা পার্কিং করছি। আর এদিকে দেখতে পাচ্ছেন শত শত গাড়ি পার্কিং করা আছে। আর এইদিকে বাস, ট্রাক, প্রাইভেট কার
এইদিকে সব পার্কিং, এইদিকে পার্কিং করা হচ্ছে বাস, ট্রাক, প্রাইভেট কার। আর এইদিকে সিএনজি, অটো, বাইক, আমাদের বাইকটা এইখানে পার্কিং করতেছি। আর এইটা হচ্ছে পার্কিংয়ে সে জায়গা দেখতে পাচ্ছেন আমার পেছনে। এইদিকে অটো, সিএনজি পার্কিং করার জায়গা। আর এইদিকে হয়েছে প্রাইভেট কার, বাস, ট্রাক এইদিকে পার্কিং করা আছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন অনেক বাস, প্রাইভেট কার পার্কিং করা আছে। আর এই বাস, প্রাইভেট কার, ট্রাকে করে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই আসে এই ঐতিহাসিক কিশোরগঞ্জ পাগলা মসজিদটা দেখার জন্য এবং এইখানে জুম্মার নামাজ আদায় করার জন্য। তো দেখতে পাচ্ছেন কত শত প্রাইভেট কার, বাস, ট্রাক এইখানে পার্কিং করা আছে। তো আমাদের বাইকটা একটু সামনে পার্কিং করছি। তো আমরা এখন চলে যাব পাগলা মসজিদটা ঘুরে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে চলুন পাগলা মসজিদটা ঘুরে দেখা যাক। তো গাইস, আমার সামনে যে একটা গড় দেখতে পাচ্ছেন, এইখানে মানুষেরা দান সদকা করে। এইখানে গরু, ছাগল, হাঁস, মুরগি এবং নগদ টাকা পয়সা দান করে থাকে। এইখানে অনেকেই দান করার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছেন এইখানে অনেক ভিড়, কারণ এই জায়গাটাতে মানুষ দান সদকা করে থাকে। এই জায়গা ছাড়াও অনেক জায়গা আছে যেখানে মানুষ দান করে থাকে। তো এই ভিডিওতে আপনাদেরকে পাগলা মসজিদে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব, সবাই ভিডিওটা দেখতেই থাকেন। তো গাইস, আমরা বাইক পার্কিং করে পাগলা মসজিদের সামনের দিকে যাচ্ছি। তো এইটা হইছে মূলত ভিতরে যাওয়ার একটা গেট। আর এই দিকে আছে দোকান, এইখানে কোরআন শরীফ, সবজি, আতর এইগুলা বিক্রি করা হয়। আর এইদিকে দেখতে পাচ্ছেন অনেক হতদরিদ্র মানুষ বসে আছে। আর আমরা যাচ্ছি ঐতিহাসিক সেই পাগলা মসজিদে। তো আজকের ভিডিওতে পাগলা মসজিদে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। এখন প্রায় 12টা, সাড়ে 12টা বাজে। প্রচণ্ড রোদ, কিন্তু চারিদিকে অনেক মানুষ, কারণ এখনই কিন্তু আগেই চলে এসেছে মসজিদে, কারণ দেরি করে আসলে এখানে জায়গা পাওয়া অসম্ভব। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পাগলা মসজিদের সামনের অংশ। এইখানেও কিন্তু জামাত হয়। আর এটা কিন্তু সামনের মেইন গেট, পাগলা মসজিদের মেইন গেট। আমরা এখন দাঁড়িয়ে আছি পাগলা মসজিদের ঠিক সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন পাগলা মসজিদ, এখানে বড় করে লেখা আছে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। তো এই মসজিদটা নরসুন্দা নদীর একদম পাশেই। এইদিকে দেখেন সারি সারি মানুষ দল বেঁধে পাগলা মসজিদে নামাজ আদায় করার জন্য এসেছে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে। আর এই মসজিদটাতে কিন্তু শুক্রবার ছাড়াও অনেকে আসে, কারণ এইটা একটি ঐতিহাসিক মসজিদ। দেশের বিভিন্ন স্থান থেকে আসে, পর্যটক আসে দেখার জন্য। আর শুক্রবার হলে হাজার হাজার মানুষ এই মসজিদটাতে আসে দেখার জন্য এবং নামাজ আদায় করার জন্য। আরও সামনে যাই। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো। তো এই দিকে দেখেন গাছের ছায়া নিচে, এখনও কিন্তু আজান হয় নাই, এখনই কিন্তু মানুষ গাছের ছায়া নিচে বসে আছে। আসলে অনেক ভালো লাগার একটা জায়গা বলতে পারেন। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন পাগলা মসজিদ। তো মসজিদের সামনে অনেক দোকান আছে। আমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, ছোট্ট একটা দোকানের সামনে।
এখানে বিক্রি করা হয় টুপি, কোরআন শরীফ, আতর ইত্যাদি ইত্যাদি। আর মসজিদের সামনে অনেক হতদরিদ্র মানুষ বসে থাকে, আর এই মানুষগুলোকে মানুষের টাকা পয়সা এবং খাবার দিয়ে থাকে। এখনো কিন্তু আজান হয় নাই। আর এই মসজিদটাতে কিন্তু মুসলমান ছাড়াও অন্য জাতির মানুষও আসে। এখানে নাকি দান সদকা করলে আল্লাহ মনের আশা পূরণ করে। এই জন্য মুসলমান জাতি ছাড়াও অনেক জাতিবিন্দু আসে এই মসজিদটাতে দান সদকা করার জন্য। তো এখন প্রচণ্ড গরম, আপনাদের সাথে একটু পরে কথা হচ্ছে।